তো হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো গ্রাম অঞ্চলে কিভাবে ট্রাক্টর দিয়ে খেতি করা হয়, কিভাবে চাষবাস হয়। ট্রাক্টর দিয়ে খেতে যদি হাল চালায়ও তো কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে আজ বলবো। তো যারা নতুন ইউটিউব চ্যানেলে হাসেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর একটু ভালোবাসা দিন। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছি ক্ষেত, এই যে সামনের ক্ষেত, এইটা বাহা হয়ে গেছে, তোমরা দেখছো কমপ্লিট। নিচের ক্ষেতে এখন গাড়ি আমাদের দাঁড় করানো আছে, গাড়ি এখনও স্টার্ট করা হয়নি। চলো সামনে গিয়ে দেখা যাক গাড়ির কোনো ফল্ট হয়েছে কি না, কোনো প্রবলেম হয়েছে কি না। ঠিক আছে, তো আমাদের গাড়ি এখন বন্ধ আছে, কিছুক্ষণের মধ্যে স্টার্ট হতে চলেছে। তো ড্রাইভার বাবু এখন বিড়ি খাচ্ছে, একটু ওয়েট করো, তারপর গাড়ি স্টার্ট হয়ে যাবে। আমাদের গাঁ ঘরের ড্রাইভার তো বিড়ি গুটকা এই সকল নেশা। তো যাই হোক, ড্রাইভার বাবুর আগে গাড়ি স্টার্ট করে দিল। ঠিক আছে, তো ট্রাক্টর খেতে নামলে একবার নিজের ঘড়িটা টাইমটা দেখে নেবে। ঠিক আছে, ওদের ঘড়ি থাকে আলাদা ব্যাপার, কারণ ঘন্টায় 1000 টাকা রেট আমাদের এখানে, আপনাদের ওখানে কত কি জানি না। আমাদের গ্রামগঞ্জের প্রায় গরিব মানুষই থাকে, সবারই টাকা পয়সার খুবই অভাব। ঠিক আছে, তাই নিজের ঘড়ি রেখে টাইমটা একটু দেখে নিন। এই সকলগুলো লক্ষ্য করবে। তো লক্ষ্য রাখবে যে ট্রাক্টরের স্পিডটা যেমন একটু বেশি থাকে। ঠিক আছে, আর ওই যে ট্রাক্টরে হাল উঠায় নিয়ে গেছে দেখছো, ওই জিনিসটা লক্ষ্য করবে। ও খালি ঘুরলেও আর হালটা নিচে নিয়ে ঘুরলেও তোমাকে ওই টাকা লাগবে। যদি হালটা খালি নিয়ে ঘুরে বলে তোমাকে টাকা লাগবে, তার থেকে নিচে নামায় ঘুরাইলে কিছুটা কাদা ভালো হবে। ঠিক আছে, এই জিনিসগুলো লক্ষ্য করবে। যেমন লোকের আড়ি টাড়ি না কাটে দেয়, না হলে লোক গালাগালি করবে। তো চলো আমরা এর থেকে একটা নিচের বড় খেতে যাওয়া যাক। এই খেতে এখন আমাদের কাজ চলছে। ওই যে ট্রাক্টর তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডে করে চলছে। দেখছো খেতে অনেক বক পাখি বসেছে, বক। যারা পুরুলিয়া ডিস্ট্রিক্টের লোক তারা বক অবশ্যই চিনবে। এই বকগুলো কী করছে জানো, পোকামাকড় খাচ্ছে। এই যে গাড়িটা চলছে না, তো কেঁচা বের আছে, ঘুরঘুরিয়া নানা রকম পোকামাকড় বাইর হচ্ছে, সেইগুলো ওরা খাচ্ছে। সেই জন্য দেখছি অনেক বক। এইগুলো হচ্ছে আপর, সামনে আপর রাখা হয়েছে, ধান লাগাতে কোনো অসুবিধা হবে না। তো তোমরা যদি হালতাল কেউ বাহাইতে চাই, যদি কারো ক্ষেত আছে বাহাবার, তো কন্ট্যাক্ট করতে পারো। ট্রাক্টর নিয়ে যাওয়া হবে আশেপাশের মধ্যে। পুরুলিয়া ডিস্ট্রিক্টের হলে অবশ্যই যাওয়া হবে, অসুবিধা নাই। ঠিক আছে, 1000 টাকা ঘন্টা। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, দাদার পাশে থাকো। ঠিক আছে, ট্রাক্টরওয়ালা অনেক ফালতু লোক হয়, গাড়ি দমে আস্তে আস্তে চালায় যায় না, তো সেই জন্য বলে দিচ্ছি স্পিডে চালা করাবে। যেখানে 1 ঘন্টা টাইম লাগে সেখানে 15 মিনিটও সেভ হবে তোমার। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখছো খেতে অবশ্য কাদা ভালোই হচ্ছে, অসুবিধা হবে না লাগাইতে। একবার থেকে 2বার বাহা চলছে, একবার বাহা হয়েছে। এখন মানুষ চাষবাস আর করছে নাই, চাষবাস ছাড়ে দিছে। সবাই আসান চাই, চাল কিনে খাবো। এইরকমভাবে কেউ যদি চাষই না করে তো চাল পাবে কোথায়, কী দাদারা? সেই জন্যে চাষ করতেই হবে। সবজি খাইতে ভালো লাগে, ভাত খাইতে ভালো লাগে, কিন্তু চাষ করতে কাউকে ভালো লাগে না। পয়সা থাকলেই হয়, মানুষ যদি চাষ না করে তো টাকাগুলো খাবে। সেই জন্যে চাষিদেরকে একটু সাপোর্ট করো। যা পরিস্থিতি এখন, চাষ যদি না করা হয়
তো এখন আমাদের মার্কেটে যে চালের দাম 30-35 টাকা কেজি, চাষ যদি সবাই ছেড়ে দেয় সেই চালের দাম হবে 100 টাকা 80 টাকা কেজি। গরিব মানুষকে আর চাল কিনে খেতে হবে না, বুঝছেন? সেই জন্য চাষবাসকে ভালোবাসুন, চাষবাসের সঙ্গে থাকুন, কৃষকদের পাশে দাঁড়ান, সহায়তা করুন, সহযোগিতা করুন। আর চাষি কিষাণ ভাই আছে বলে সবাই বেঁচে আছে। কথাটা অনেকেরই শুনতে খারাপ লাগবে, কি টাকা দিয়ে কিনছি খাচ্ছি, অসুবিধা কোথায়? ঠিক আছে, তোমার টাকা আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যেদিন সবাই কিষাণ চাষবাস ছেড়ে দেবে সেদিন দেখবে তোমার টাকার পাওয়ার।